আমরা ঠিক করেছি কোষে দেখে এইটের সমস্ত অঙ্কগুলোই করব। যার জন্য কি করব, পরপর পড়তে পড়তে দেখি কি দাঁড়ায়। কোষে দেখে এইটের 1 আর 2 এর অঙ্কটা করার কিছু নেই, তোমরা নিজেরা পারবে। 3 এর অঙ্কটা দেখো। 3 এর অঙ্কটা বলেছে একটি ঢাকনা সমেত ড্রাম রয়েছে। এই ড্রামে কি ঘটনা ঘটছে দেখো, যখনই ঢাকনা সমেত বলে দিল তার মানে কি আমার সমগ্র তল কভার করে দিচ্ছে। তার মানে ওপরের তল নিচের তল পুরোটাই আমার কভারেজের মধ্যে আসছে। তাহলে আমি দেখো বলেছে ঢাকনা সমেত ব্যাসটা বলেছে, ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে আমি পাচ্ছি ঢাকনা সহ ড্রামের ব্যাস কত, 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা বের করে নেবো। ঢাকনা সহ ড্রামের ব্যাসার্ধ কত, অর্ধেক, তার মানে হচ্ছে আমার 14 সেমি। এবার কি করব, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে উচ্চতা লাগবে। মনে করি ড্রামের উচ্চতা সমান 8 সেমি। যে জিনিসটা বের করতে হয় সেটাকে আমরা ধরে নেব। তাহলে আমরা কি সমগ্র তলেরটা কভার করব, পুরো চাদরটি মানে সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত, পায়ার আর স্কোয়ার ছিল, মানে দুটো আর স্কোয়ার আসবে, 2 পায়ার ইন্টু আর প্লাস 8 বর্গ সেমি পেলাম। এটাই হচ্ছে আমার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমি শর্ত অনুসারে কি বলতে পারবো, যে এটাই হচ্ছে আমার 2816। এখন আমি তাহলে কি বলবো, শর্তানুসারে শর্তানুসারে 2 পাই আর ইন্টু আর প্লাস 8 সমান হচ্ছে 2816। ব্যাস, আমি ক্যালকুলেশন করে কি বের করবো, এই যে মানটা বের করবো। বা 2 পাই মানে হচ্ছে 22/7, আর হচ্ছে 14 প্লাস 8 2816। কাটাকাটিটা করে নেব। তাহলে 14 প্লাস 8 সমান কত থাকবে, এগুলো ওপারে নিয়ে চলে যায়। 2816 ডিভাইডেড বাই 2 ইন্টু 22 ইন্টু 2 করে নিই। কাটাকাটিটা দেখি কি দাঁড়ায়, 1 4 0 8, আবার 2 দিয়ে বললে 11, 7 0 4, 11 দিয়ে করি। 11 দিয়ে করলে কত পাচ্ছি, 6 11 66। তাহলে আমি পাচ্ছি 14 প্লাস 8 সমান হচ্ছে 64/2। এই দুইটা কেটে নিই, 32 বা 8 সমান কত, 32 মাইনাস 14, তাহলে হচ্ছে গিয়ে 4 আর 8 12, 18 সেন্টিমিটার পেলাম। অতএব ড্রামটির উচ্চতা সমান কত হচ্ছে, 18 সেমি। ঠিক আছে, এবার 4 অঙ্কটা দেখো। 4 অঙ্কে বলেছে একটি বারান্দায় দুটো পিলার আছে, প্রত্যেকটি পিলারের
ব্যাস উচ্চতা বলে দিয়েছে, মানে ব্যাসার্ধ উচ্চতা পেয়ে গেলাম। কতটুকু সিমেন্ট লাগবে, তার মানে আমাকে আয়তনটা বের করতে হবে, যে আয়তন বেরোবে সেটাই হয়ে গেল। তাহলে দুটো পিলার আছে, আমি প্রথমে একটি পিলারের বের করে নিই। একটি পিলারের ব্যাস বলে দিয়েছে 5.6 ডেসিমি। অতএব একটি পিলারের ব্যাসার্ধ, যেটাকে আমরা আর বলে চিনে নিয়েছি, সেটা হচ্ছে 5.6/2 ডেসিমিটার, কারণ হচ্ছে 2.8 ডেসিমিটার। এবার কি বলেছে, পিলারের উচ্চতা। পিলারের উচ্চতা যেটা আমরা এইচ বলে জানি, সেটা কত বলেছে, 2.5 মিটার। 2.5 মিটার। এককটা দেখেছি মিটার রয়েছে, আমি ডেসিমিটারে করে দেবো, কারণ আমাকে বলেছে কত ঘন ডেসিমিটার সিমেন্ট লাগবে, আমাকে ডেসিমিটারে যেতে হবে। তাই এটা হচ্ছে আমার 25 ডেসি। তাহলে কত হচ্ছে, 22 ইন্টু 2.8 ইন্টু 4 25 100, একটার পর দশমিক, ঘন ডেসিমি। তাহলে আমি গুণ করলে পাবো 6.6 ঘন ডেসিমিটার। আমাকে কতগুলো পিলার আছে, দুটো পিলারের আয়তন বের করতে হবে। অতএব দুটি পিলারের আয়তন বের করবো আমি। 2 দিয়ে গুণ হবে, এটাতে একটি পিলারের আয়তন 6/6 ইন্টু 2 ঘন ডেসিমিটার, তার মানে হচ্ছে 32 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এইবার দেখো এই অঙ্কে আবার শেষে কি বলেছে, যে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে হবে। যখন পিলার প্লাস্টার করব আমি, তখন কি হয়, শুধু পার্শ্বতলটায় প্লাস্টার করি, আমার তো ওপর নিচে দরকার পড়ে না, তারপরে আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তাহলে দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, এটা যা আছে তার ডাবল হবে, 2 ইন্টু 2 ইন্টু 22 ইন্টু, এটাকে গুণ করলে 100, একটার পর দশমিক, বর্গ ডেসিমিটার। এখানে একটা জিনিস তোমরা একটু ফলো করো, বুঝতে পারবে। আমার খরচা বলেছে প্রতি বর্গমিটারে খরচা বলেছে, কিন্তু আমার ক্ষেত্রফল বেরিয়ে এসেছে বর্গ ডেসিমিটারে। তাহলে বর্গ ডেসিমিটার থেকে আমি বর্গ মিটারে ফিরে যাব। ডেসিমিটার টু মিটার এক ঘর, তার মানে আমাকে যেহেতু বর্গ রয়েছে, তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে। এক ঘর শুধু নর্মাল থাকলে পরে আমি 10 দিয়ে ভাগ করতাম, এখানে যেহেতু বর্গ ডেসিমিটার রয়েছে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তার মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 22 ইন্টু 10 বাই 100 বর্গ মিটার। মিটার ডেসিমিটার থেকে মিটারে এলাম, আমার নর্মালি 10 দিয়ে করতাম, যেহেতু বর্গ রয়েছে তাই আমি 100 দিয়ে ভাগ করবো, ব্যাস 10 পেলাম। থাক, এবার কি করব আমি, এইবার বলেছি আমার 1 বর্গ মিটারে খরচা হয় 125 টাকা, এত বর্গ মিটারে কত খরচা হবে। অতএব পিলার দুটি প্লাস্টার করতে খরচ হয়
সমান কত? এই যে 2 ইন্টু 22/10 ইন্টু 125 টাকা। ব্যাস, আমরা কাটাকাটিটা করে নেব, খুব সহজ কাটাকাটি। 2 দিয়ে কাটাকাটি করছি, 5 দিয়ে করে দিচ্ছি, 5 25 100, তাহলে 25 দিয়ে 50, তাহলে 50 ইন্টু 22 টাকা, তার হচ্ছে 1100 টাকা। বলেছে একটি সিলিন্ডার আছে, সিলিন্ডারের ব্যাস বলে দিয়েছে এবং সিলিন্ডারের দৈর্ঘ্য বলে দিয়েছে এবং প্রত্যেকটি ডেসিমিটারে দিয়েছে। আমাকে কি বলেছে, ওই আয়তনের ওজনটাও বলে দিয়েছে। তাহলে আমাকে বলেছে 1 ঘন ডেসিমিটারে ওজন কত হবে। আমাকে কি হবে, যে আয়তনটা আমরা বের করব, সিলিন্ডারের যে আয়তনটা আমরা বের করব, সাপোজ দিস ইজ সিলিন্ডার, তো এই সিলিন্ডারের যে আমরা আয়তন বের করছি, ভেতরে আয়তনটা বেরোচ্ছে, এই ভেতরে আয়তনটা বের করে নিয়ে ঘন ডেসিমিটার কত বেরোবে। তাহলে এত ঘন ডেসিমিটারের ওজন যদি যে বলে দিয়েছে ওরা, তাহলে আমার 1 ঘন ডেসিমিটার ওজনটা আমাকে বের করতে হবে, তারপর ভেতরে আয়তনটা বের করতে হবে। এর জন্য আমি কি করব, দেখো, এর জন্য যেটা করব সেটা হচ্ছে ভেতরে ব্যাস বলেছে, ব্যাসার্ধ বের করে নেব। সিলিন্ডারের অন্তর্ব্যাস সমান কত বলেছে, 2.8 ডেসিমিটার। তার মানে সিলিন্ডারের ব্যাসার্ধ, অন্তর ব্যাসার্ধ এর অর্ধেক হবে বাই 2, তাই না? তার মানে হচ্ছে আমার 1.4 ডেসিমিটার। সিলিন্ডারের উচ্চতা কত বলেছে, সিলিন্ডারের উচ্চতা বলেছে দেখো 7.5 ডেসিমিটার। তাহলে সিলিন্ডারের আয়তনটা আমি বের করে নেব। সিলিন্ডারের আয়তন সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার। পাই মান হচ্ছে 22/7। আর কত আমার 1.4 স্কোয়ার আছে, 1.4 ইন্টু 1.4, এইচ হচ্ছে 7.5 ঘন ডেসিমিটার। কাটাকাটি করে নিলাম, 0.2 পাচ্ছি। আমি এবার গুণটা করে দেব না, করব না। পরিমিতির অঙ্কে কি হবে, কখনোই আমি গুণ আগে করে নেব না। এখানে ঠিক আমরা একটু ওই বাঙালির মতো হয়ে যাব, কীরকম, যে দেওয়ালে পিঠ না ঠেকে গেলে আমরা আমাদের কাজে এগোবো না। এখানে গুণটা এখনই করলে আমাকে আবার গুণ করে শেষে আবার দেখবো যে আমাকে আবার কাটাকাটি করতে হচ্ছে, তখন আবার সেই ভাগ করতে হবে। দরকার নেই, আমি এরকমই রেখে দিই। তার মানে এত ঘন ডেসিমিটারের ওজন বলে দিয়েছে, 1 ঘন ডেসিমিটার ওজন আমি বের করে নেবো। তাহলে আমাদের কি দিয়েছে দেখে নিই একবার। এখানে দিয়েছে 22 ইন্টু 0.2 ইন্টু 1.4 ইন্টু 7.5 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত, 15.015 কিলোগ্রাম। 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন আমাকে বের করতে বলেছে। গ্যাসের ওজন কত, 15.015 বাই হয়ে যাবে পুরোটাই, 22 ইন্টু 0.2 ইন্টু 1.4 ইন্টু 7.5 কিলোগ্রাম। তোমরা কাটাকাটি করে নেবে, কত পাবে দেখবে
0.325 কিলোগ্রাম পাবে। দশমিক দিয়ে এরকম আসছে, দেখতে কেমন লাগে? এটা কি করব, 1000 দিয়ে গুণ করে নেব, গ্রামে পেয়ে যাব। তার মানে হবে 325 গ্রাম। এবার 6 অঙ্কটা পড়ে দেখি। 6 অঙ্কটা বলেছে 3টি সমান মাপের জার বলেছে, প্রত্যেকটি ব্যাসার্ধ একই, উচ্চতাও একই। এদের ব্যাস বলেছে কত? 14। তাহলে ব্যাসার্ধ কত হবে? এদের ব্যাসার্ধ হবে 0.7 করে হবে, 1.4 ছিল। তিনটেরই ব্যাসার্ধ একই, উচ্চতাও একই বলেছে। সুতরাং আমি এগুলো আপাতত আর এইচ বলে ধরে নিই, প্রত্যেকের উচ্চতা এইচ বলে ধরে নিচ্ছি, ব্যাসার্ধ আর বলে ধরে নিচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? এই প্রথম যেটা আছে এর 2/3 অংশ অ্যাসিড নেওয়া হচ্ছে, এর নেওয়া হচ্ছে 5/6 অংশ, আর এর নেওয়া হচ্ছে 7/6 অংশ, নিয়ে একটি নতুন পাত্রে ঢালা হয়েছে। নতুন যে পাত্রে ঢেলেছি সেই পাত্রে আমাকে কি বের করতে হবে? উচ্চতাটাই বের করতে হবে। সেই পাত্রে কি বের করতে হবে? সেই পাত্রে ব্যাসার্ধ আমাকে বের করতে হবে। উচ্চতা বলে দিয়েছে 4.1 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে আমি কি করব? এই তিনটে পাত্রের একত্রিত করে যে মোট আয়তন হবে সেটা এই আয়তনের সঙ্গে সমান হবে। আপাতত এর ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর ধরে নিই। তাহলে মনে করি সমান ব্যাসার্ধ ও উচ্চতা গুলি যথাক্রমে, ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি, ব্র্যাকেটে আমার কত দিয়েছে? ব্যাস বলে দিয়েছে, দেখো ব্যাস বলেছে 1.4 ডেসিমিটার। তার মানে কি 1.4/2 হবে, সেটা পরে করে নিচ্ছি। এবং উচ্চতা কত? এইচ আমি ধরে নিলাম। তাহলে প্রতিটি জারের আয়তন কত হচ্ছে? পাই আর স্কোয়ার এইচ, একক এখানে আমি ডেসিমিটারে ধরে নেব। তাহলে আয়তন দাঁড়াবে ঘন ডেসিমিটার। প্রথমটা নেওয়া হচ্ছে এই আয়তনের 2/3 অংশ, দ্বিতীয়টা ওই আয়তনেরই 5/6 অংশ, আর তৃতীয়টা এই আয়তনের 7/9 অংশ। তিনটেকে একত্রিত করেছি। তাহলে আমি একবারে একটু ছোট করে লিখে নিই, আলাদা আলাদা না করে। অতএব তিনটি পাত্রের মোট অ্যাসিড প্রথমটা আছে 2/3 পাই স্কোয়ার এইচ, প্লাস পরেরটা আছে 5/6 পাই আর স্কোয়ার এইচ, প্লাস পরেরটা আছে 7/9 পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার। পাই আর স্কোয়ার এইচ সবার কাছে আছে, আমি কমন নিয়ে নিই। তাহলে কমন নিলে আমার সংখ্যাগুলো পড়ে থাকবে, সমান পাই আর স্কোয়ার এইচ কমন নিলে পড়ে থাকছে 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 ঘন ডেসিমি সমান পাই আর স্কোয়ার
আর হচ্ছে কত 1.4 ডেসিমিটার দিয়েছে ব্যাস, তার অর্ধেক আমি এখানে বসিয়ে দিতে পারি। 8 ইন্টু এদের লসাগু করে নিচ্ছি, লসাগু হচ্ছে 18, তার মানে 6 দিয়ে 12, 5 3 15, 7 2 14 ঘন ডেসিমিটার সমান আমি কত পাচ্ছি? পাই মান হচ্ছে 22/7। আচ্ছা পাই থাক, পাই ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 8 ইন্টু এখানে পাচ্ছি 41/18 ঘন ডেসিমিটার। তাহলে এখন নতুন যে জার আছে সেই জারের আয়তনটা আমরা দেখে নেব। নতুন জারের একেবারে আয়তনটাই লিখে নিই, আমরা ব্যাসার্ধ উচ্চতা আলাদা করে লিখবো না, আমার সংক্ষেপে করার জন্য। পাই আর স্কোয়ার এইচ, আর বলতে ব্যাসার্ধ, ব্যাস বলেছে কত 2.1 বলে দিয়েছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক। এইচ 4.1 বলেছে, ঘন ডেসিমিটার ব্যাস। তাহলে আমি কি করব, শর্তানুসারে এই আয়তন দুটো সেম, তাহলে আমি শর্তানুসারে লিখব পাই ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 41 ইকুয়াল টু পাই আর স্কোয়ার 2.1/2 2.1/2 ইন্টু 4.1। অতএব এইচ সমান কত? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি এইটা সমান হচ্ছে এই আয়তনটা, আমাকে এইচ বের করতে হবে। এইচ সমান কত হবে? যেমন আছে পাই 2.1 2.1 4.1, দুটো 2 আছে এখানে, দুটো 2 থাকবে, দুটো 0.7 আছে, 0.7 থাকবে, 41টা এখানে চলে আসবে, 18টা ওপরে চলে যাবে। ব্যাস, তোমরা কাটাকাটিটা করে নেবে, এরকম পেয়ে যাবে। দেখবে 41 এখানে করলে পরে তাহলে তুমি 10 পাচ্ছ। তাহলে কাটাকাটি করে নিয়ে আমি দেখব এইচ সমান পাবো 4.05 ডেসিমিটার। এবার আমি উত্তরটি ফ্রেশ করে লিখে দেব। কি হবে আমার উত্তর? অতএব হ্যাঁ দেখো এখানে পাইটা লেখা হয়নি, হলো? অতএব প্রতিটি জারের উচ্চতা সমান 4.05 ডেসিমিটার। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের দিন আবার এরপর থেকেই করতে লাগবো আমরা। এখন চিন্তা ভাবনা করি সব অঙ্কগুলোই করবো। বেশ, এটুকু প্র্যাকটিস করো, পরে যেগুলো পারবে দেখো। থ্যাংক ইউ।